রবি লোগোর পার্শ্বে যে সাদা শীটটা থাকে, যে এটা কিভাবে মেক করতে হয় এখন আপনাদেরকে দেখাইতেছি। মনে করেন একটা রবি লোগো আপনি ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পরে আপনি এখন সাদা শীটটা দিতে চাইতেছেন। এর জন্য আপনি কাজ করবেন, এটাকে কপি করবেন, কন্ট্রোল সি কপি করলেন, আর কন্ট্রোল বাংলাদেশের বি মারবেন, ব্যাক পেস্ট হবে, ব্যাক পেস্ট হয়েছে দেখছেন। এখন আপনি ওই যে এটাকে সরিয়ে নেন, সরিয়ে নিয়ে এটাকে আপনি শিপ বিল্ডার দিয়ে আপনি একটা শীট করে নেবেন। মানে একটা শীট আমি করে নিয়েছি। একটা শীট করে আপনি এটাকে স্টক দিয়ে দিবেন। আপনি ফিল্ডকে কি করে দেন না, স্টক কালার দিয়ে দেন। স্টক কালারটা আমি এখান থেকে হোয়াইট দিতেছি। এরপরে আমি বাড়িয়ে দিব, মনে করেন এখানে 10-12 এটা দিয়ে দিলে হবে, দিয়ে দিলাম। এখানে ব্ল্যাক আসছে, আমি এটাকে হোয়াইট দিলেই হবে। এখন আমার এই যে এটা ছিল, এটাকে আমি যদি এখানে বসাই তাহলে দেখেন, আরো যদি আমি এটাকে বাড়িয়ে দিই, এটাকে একটু বাড়াতে হবে। 16 দিলাম আমি। এই দেখেন এখন কিন্তু আমাদের পাশের শীটটা হয়ে গেছে। দেখেন পাশের সাদা শীটটা হয়ে গেছে। এভাবে আপনারা করে নিতে পারবেন। প্রথমে আপনি গ্রুপ করবেন, গ্রুপ করার পরে আপনি এই ব্যাক পেস্ট করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ব্যাক পেস্ট হবে। তখন সামনেটা সরিয়ে পিছেরটা সাদা স্ট্রোক দিয়ে দিবেন। সাদা স্ট্রোক দেওয়ার আগে আপনি শিফট বিল্ডার দিয়ে এক শিফট করে নেবেন। তারপর আপনি এটাকে জায়গা মতো নিয়ে আসবেন, তখন দেখবেন আপনার সব দিকে সাদা কি বর্ডারটা হয়ে গেছে। ভালো থাকুন এবং এটা অ্যাপ্লাই করলে আশা করি আপনারা বানাতে পারবেন।